চাঁদাবাজি আমাদের দেশে একটা ব্যাধির আকার ধারণ করেছে। এই কিছু অসাধু ব্যবসায়ী এবং চাঁদাবাজরা আজকে দেখবেন যে এই গত 17 বছরে তারা জাতীয় সংসদে পর্যন্ত চলে গেছে। ওকে, আমার এলাকাতে 2 জনকে ধরে পুলিশের সুপর্দ করা হয়েছে। চেষ্টা তো করে যাচ্ছে এবং আমরা আশা করি বিরোধী দল যদি শুধু সমালোচনা করে, সার্বিক সহযোগিতা করে এবং গঠনমূলক সমালোচনা করে যদি পরামর্শ দেয় সুনির্দিষ্টভাবে, তাহলে আমার মনে হয় যে বিএনপির সরকার আরো ভালোভাবে সেগুলো কার্যকরী পদক্ষেপ নিতে পারবে। রাস্তায় খালেদা জিয়ার বাড়ির ট্রাক সরাইতে পারেনি। আরে ভাই, তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো অনেকেই গুপ্ত সুপ্তের অভিনয় করে ওই ফ্যাসিস্টকে শক্তিশালী করেছিল, যাদের সমন্বয়ে আবরারকে হত্যা করা হয়েছে, বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। কথার পৃষ্ঠে কথাগুলো চলে আসে। আমরা যেটা মনে করি যে কাদা ছোড়াছুরি করে কারোর জন্যই লাভ হবে না। কাদা ছোড়াছুরি করে বরং তিক্ততা বাড়ানো যাবে। বিরোধী দল যে ভূমিকা রাখবে গঠনমূলক বিরোধিতা, তাদের গঠনমূলক বিরোধিতার সাথে তাদের কথাবার্তার মধ্যে হুমকি দুমকি ভাবটা এরকম যেন ওনাদের দয়ার দানে আমরা এই দেশে বসবাস করি, এই দেশের জনগণ বসবাস করে। এটা বললে আবার বলবে যে 5 তারিখে আমরা এসি বলে আপনারা আছেন। 5 তারিখের আগে কি আমরা ছিলাম না? 5 তারিখে কি এই দেশে মানে তারা আন্দোলন প্রত্যাহার করলে তো আমরা আন্দোলন প্রত্যাহার করতাম না? আমরা তো 17 বছর যাবতীয় আন্দোলন করে আসছি। আমরা আন্দোলন করে আসছি, আমাদের আন্দোলনে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে সুযোগ বুঝে গুপ্ত সুপ্তরা বেরিয়ে এসে তাদের অবদানকে আমরা ছোট করতে চাই না। আর এই আন্দোলনে এই 5 তারিখের যে পতনের আন্দোলন, আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধকে ধারণ করি, আমরা 90-এর আন্দোলনকে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছি, জুলাই আগস্টের আন্দোলনেও আমরা প্রত্যক্ষভাবে যে কোনো ধরনের প্রামাণ্য চিত্র চাইলে আমরা দেখাতে পারবো আমরা যে সেখানে আমাদের যে কি ভূমিকা ছিল। নানাভাবে বিএনপিকে অহেতুক ছোট করে খাটো করে, মানে বিএনপির মানুষ কিছুই বুঝে না, নির্বুদ্ধি বোকা। কিন্তু বিএনপি তো এটা বুঝে যে আইন কখনো হাতে তুলে নেওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়। আইনকে অন্য পথে প্রবাহিত করে সুযোগ সুবিধায় লাভবান হবার মতো দল বিএনপি নয়। এখানে বিএনপির স্থায়ী কমিটি রয়েছে, সেখানে বিস্তর আলোচনা হয়। উপদেষ্টা কমিটি রয়েছে, সেখানে বিস্তর আলোচনা হয়। তারপরে যারা এক্সিকিউটিভ বডিতে আছে আলাপ আলোচনা করে বিএনপি তারপরে সিদ্ধান্ত গ্রহণ করে। সুতরাং বিএনপিকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে একটা দল গণতান্ত্রিক ভাবে কখনো ফ্যাসিস্টের তকমা নিতে হয় নাই, কখনো তাদেরকে দেশ থেকে পালাতে হয় নাই। ওই আমার ভাই বলতেছে এরশাদ সাহেবের সাথে তো চুপ্পুর তুলনা হয় না। এরশাদ সাহেব আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ওই সময় তাকে গ্রেপ্তার না করে তাকে কি করবে? তাহলে তো তাকে কোনো অঘটন ঘটে যেতে পারে, সেই দায়ী দায়িত্ব কে নিবে? এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শাহাবুদ্দিন সাহেব সেটা করেছিল। সেই দোষ দেওয়া হয় বিএনপিকে। বিএনপি কি এরশাদকে গ্রেপ্তার করছে নাকি? তখন তো শেখ হাসিনার বক্তব্য ছিল যে এরশাদকে কি জামায়াত করা হচ্ছে জেলখানায়। তো সবকিছু মিলিয়ে আমাদের একটু ভেবে চিন্তে কথা বলা দরকার। আমরা কাউকে ছোট করে বড় হতে পারবো না। আপনাকে আমি ছোট করলাম, এখানে আমার বড় হওয়ার কোনো সুযোগ নাই। এখানে সালাউদ্দিন সাহেব শিলংয়ে তার গুম খুম নিয়ে আপনাদের প্রশ্ন আছে, ভালো কথা, আপনি সেটা প্রমাণ করেন। এখন আমি যদি বলি যে এই চুপ্পুর কাছ থেকে অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে যারা 18 মাস সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তারা চুপ্পুর কাছ থেকে সুযোগ সুবিধা নিছে, তখন খুব ভালো ছিল। কথা বললে তো বলাই যায়, যে কথা মিনিংলেস কথা বলে কোনো লাভ নেই। যদি সালাউদ্দিন সাহেব এবং আমাদের ইলিয়াস ভাই সম্পর্কে আমাদের সম্মানিত সহ আলোচক সালাউদ্দিন সাহেব যে কথা বললেন, এটা তো আসলে দুঃখজনক। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনি উপস্থাপন করেন, আমরা সেটা নিয়ে কথা বলবো, আপনার প্রমাণকে আমরা সমর্থন করব। আমিও তো অনেক কথা বলতে পারি, তো বললে লাভ কি যদি সেটা আমি প্রমাণ দিতে না পারি? যাই হোক, আমাদের চাঁদাবাজির যে প্রসঙ্গটা আসছে, চাঁদাবাজিটা এইটা আমি বললে তো আপনারা আবার অন্যভাবে নিয়ে নেবেন, তারপরেও বলতে হয়। চাঁদাবাজিটা কিন্তু এটা নতুন কিছু না,
এটা আমি বললে আপনাকে মনে হয় আমি চাঁদাবাজিকে সমর্থন করি। নো, আমি চাঁদাবাজিকে সমর্থন করি। এই চাঁদাবাজি আমাদের দেশে একটা ব্যাধির আকার ধারণ করেছে। এই কিছু অসাধু ব্যবসায়ী এবং চাঁদাবাজরা আজকে দেখবেন যে এই গত 17 বছরে তারা জাতীয় সংসদে পর্যন্ত চলে গেছে। এই চাঁদাবাজি, সন্ত্রাসী, নর্তকী, তারপরে গায়ক গায়িকা ইত্যাদি। আমরা তাদেরকে ছোট করে দেখতে চাই না, কিন্তু এই যে একটা বিস্তার লাভ করলো, এই বিস্তার লাভটাকে দমন করতে বা দমিয়ে দিতে একটু সময় লাগবে। আর এখানে আমরা সবাই দুধে দোয়া তুলসী পাতা সেটাও বলছি না। যখন দেখে পাশের বাড়ির একজন চাঁদাবাজি করে তার বাড়িতে বিল্ডিং হচ্ছে, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ব্যবহার করছে, তখন পাশের বাড়ির লোকটাও চিন্তা করে কিভাবে এইভাবে হইল, এইভাবে, তখন সেও ওইখান থেকে শিক্ষা গ্রহণ করে ওই পথে হাঁটতে চায়। এটা যেই পরিমাণ বিস্তার লাভ করেছে চাঁদাবাজি, মাদক, এগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে এই দেশের ভবিষ্যৎ আমি ভালো কিছু দেখছি না। তবে সরকার পর্যায়ক্রমে এর পিছনে যথেষ্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিটা উপজেলাতে মাদক বিরোধী এবং সন্ত্রাস বিরোধী সমাবেশ হচ্ছে। বিশেষ করে আমি আমার গাজীপুরের কালিয়াকৈরের কথা বলছি, সেখানে ইউনূস সাহেবরা, ওসি সাহেবরা উপস্থিত থাকে, শক্তভাবে তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। গতকালকে আমার এলাকাতে 2 জনকে ধরে পুলিশের সুপর্দ করা হয়েছে। চেষ্টা তো করে যাচ্ছে, এবং আমরা আশা করি বিরোধী দল যদি শুধু সমালোচনা করে, সার্বিক সহযোগিতা করে এবং গঠনমূলক সমালোচনা করে যদি পরামর্শ দেয় সুনির্দিষ্টভাবে, তাহলে আমার মনে হয় যে বিএনপির সরকার আরো ভালোভাবে সেগুলো কার্যকরী পদক্ষেপ নিতে পারবে। আমাদের তো সহযোগিতা তো দেখি না, তাদের বক্তব্য, বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু দেখবেন খালি হুমকি। মানে সরকারকে সমালোচনা করাচ্ছে, কবে ফালিয়ে দিয়ে কবে ক্ষমতায় আইব। এই দেশের মানুষ, আমি তো মনে করি যে তারাও ভেবে চিন্তেই নির্বাচনে ভোটটা দেয়। আর যদি জোর করে নিয়ে যাওয়া যায় সেটা ভিন্ন কথা। 17 বছর আমরা দেখেছি তাদের নির্বাচনী কার্যক্রম, আমি ডামি, ব্যালট বাক্স ছিনতাই, প্রশাসনকে দিয়ে ব্যালট বাক্স ভরিয়ে নির্বাচিত হওয়া ইত্যাদি। ওইটা যদি হয় তাহলে কিছু বলবার থাকবে না, কিন্তু জনগণের ভোটে যদি নির্বাচিত হতে হয় তাহলে জনগণের কথা বলতে হবে। খালি বিরোধী দলের ধমক দিয়া, হুমকি দিয়া এখানে কোনো লাভবান হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। আমরা আজকে যে চাঁদাবাজি এবং সন্ত্রাসী যে কর্মকাণ্ড, আমরা আলোচনা, জি একটু সংক্ষিপ্ত করতে হবে। হ্যাঁ, চাঁদাবাজি এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আমরা যে আলাপ আলোচনাগুলো করি, আমরা এদের মধ্যে দেখি যে চাঁদাবাজ নিজেও, বা আমার কথা দিয়ে বলি, আমি অন্য কাউকে দোষী করতে চাই না, আমি নিজে চাঁদাবাজ হয়েও আমি এসে টকশোতে বড় বড় কথা বলি। আমি মাদক সেবন করে ওই মাদক বিরোধী সমাবেশে যে বক্তৃতা করি, এগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এবং এদেরকে আইনে আনতে হবে। এই সরকারকে আমি ধন্যবাদ জানাই, এরা একটা আইন করেছে, আইনটা পরিপূর্ণভাবেই হয়েছে যে মাদক ব্যবসায়ীরা প্রমাণিত হলে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আজকে দেখেন এই 11 দলীয় জোটের মূল নেতৃত্ব আছে জামাত ইসলামী। গাজী নজরুল ইসলাম যে ঘটনাটা ঘটিয়েছে, আমি যদি ইসলামের কথা বলি তাহলে তার বিচার হওয়া উচিত কি? বিয়ের আগে যদি কেউ জেনা করে তাহলে তাকে 100 দুর্রা মারতে হবে, আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করতে হবে। তো এখন এটা কোথায় গেল? ইসলামের কথা বলবেন, আর আমার কথা হলো যে আমরা যদি আইনের প্রয়োগের মধ্য দিয়ে আইন নিজেদের হাতে না নিয়ে গলাবাজি চাপাবাজি বন্ধ করে আমরা যদি পরামর্শ দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে সেটা সকলের জন্যই মঙ্গল।